আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন আজকে ডিম রান্না করতেছি। ডিম আরও ছিল, ছেলে খেয়ে ফেলছে। এখন 3টা ভুনা করতেছি। এই যে দেখেন আগে মশলাটা কষাইছি, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। আমি ভাজি না, কারণ উপরের অংশটা ভাজলে শক্ত হয়ে যায়। এর জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম নতুন। এইভাবে সিদ্ধ করে দিয়ে দিবেন মশলার মধ্যে, দেখবেন তাহলে ওই ডিমটা খাইতে ভালো লাগবে। এই যে এখন কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো, হয়ে যাবে। সবাই আমরা ডিম ভুনা করতে পারি, ছেলে মানুষ ছোট বড় সবাই। এই জন্য আর কিছু দেখাই নাই, এইভাবেই রান্না করবেন, হয়ে যাবে। আর মশলাপাতি তো যা যা লাগে দেওয়াই যাবে। লাস্টে আমি একটু জিরা পাখি দিয়ে নামায় ফেলবো। হয়ে গেল আমার ডিম ভুনা। আজকে আরও রান্না করছি, আগের মাংসের তরকারি ছিল, এই জন্য একটাই রান্না করলাম, এটাই দেখাইলাম তোমাদেরকে। দেখতে থাকো ডিম ভুনা। তারপর আমরা নৌকা দিয়ে ঘুরতে গেছি, সেটা দেখো নদীতে। এটার নাম হচ্ছে তুরাগ নদী। সেই সুন্দর, অনেক বিশাল বড়, পানিতে এখন ভরা গেছে। নদীতে পানিতে টইটুম্বুর হয়ে গেছে, রাস্তাঘাট তলায় গেছে। চারদিক দিয়ে সন্ধ্যার ভিউ। এই যে দেখো দুই পাশে বাতি জ্বলতেছে, সুন্দর লাগতেছে। নদীতে দেখো কচুরির পানা ভাসতেছে, মানুষজন, মেলা বসছে। এগুলি আমরা ঘুরলাম, দেখলাম, মনটা ভালো লাগলো। এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। অনেক সুন্দর নদী ভিউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।